প্রয়োজনীয় কিছু টুলস কিটকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেখানে এগুলিকে অস্ত্র হিসেবে দেখানো হচ্ছে। আপনারা জাতির বিবেক, সঠিক ও সত্য সংবাদ পরিবেশন আপনাদের দায়িত্ব। নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী আকাশচুম্বী জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চলমান। মেহেরপুর জেলা জামাতের বিরুদ্ধে এমন একটি প্রোপাগান্ডা প্রচার করা হয়েছে যেখানে প্রয়োজনীয় কিছু টুলস কিটকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের জানাতে চাই, আজ বেলা 10টার দিকে মেহেরপুর জেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন খান তার ব্যবহৃত গাড়িটি জেলা জামাতের অফিস থেকে তার বাসভবন থেকে সভাস্থলে আনার জন্য যাচ্ছিল। প্রতিমধ্যে একজন সাংবাদিক ও আমিরের সাক্ষাৎপ্রার্থী একজনকে গাড়িতে তুলে নেয় গাড়ি চালক। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। জেলা আমিরের বাসভবনে যাওয়ার পথে হোটেল বাজার মোড়ে গাড়িটি গতিরোধ করে সেনাবাহিনী। সেখানে গাড়িতে থাকা কিছু নিয়মিত ব্যবহার্য জিনিস ও আত্মরক্ষামূলক সরঞ্জামাদিকে অস্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়। গাড়িসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে থানায় সেগুলি নিরীক্ষার মাধ্যমে প্রাণঘাতী না হয় ছেড়ে দেওয়া হয়েছে। এগুলি কোনো মতেই অস্ত্র বলা যায় না। বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ কেউ সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সেখানে এগুলিকে অস্ত্র হিসেবে দেখানো হচ্ছে, যা বাস্তবতার পুরোই বিপরীত। প্রতিপক্ষ বিষয়টি অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং মেহেরপুর 1 আসনের জামাত প্রার্থীর সম্মান ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে কাজ করছে। আপনাদের মাধ্যমে সঠিক তথ্যটি জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।